রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরের ককটেল বিস্ফোরণ ছাড়াও পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। পরিস্থিতির মধ্যে জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে সমাবেশ স্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া দলীয় প্রতীক নিয়ে ষড়যন্ত্র সহ সার্বিক বিষয়ে জরুরি সভা ডাকেন জাতীয় পার্টির চেয়ারম্যান। সকাল থেকে ট্রাকে অস্থায়ী মঞ্চ বানিয়ে শুরু হয় কর্মী সমাবেশ। মঞ্চে উপস্থিত হন চেয়ারম্যান সহ সিনিয়র নেতারা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন জায়গা থেকে এসে যোগ দেন নেতাকর্মীরা। তবে ককটেল বিস্ফোরণের পেছনে কারা জড়িত সে বিষয়ে এবং কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান করছে। সবশেষ পরিস্থিতি জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিফ পান্থ। হাসিফ, এখন সেখানে কি পরিস্থিতি জানাবেন আমাদের? ধন্যবাদ রেদওয়ানা। আসলে আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়টির সামনে থেকে। যেমনটি বলছিলেন কিছুক্ষণ আগেই, আমি একটু দেখাবো আমার পেছনের যে চিত্রটি। এখনও কিন্তু বেশ অনেকটাই থমথমে অবস্থায় আছে। তবে কিছুক্ষণ আগে রমনাজনের যিনি ডিসি মাসুদ সাহেব, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানাচ্ছিলেন আসলে জাতীয় পার্টির কিন্তু সেই সমাবেশের কোনো অনুমতি নেওয়া ছিল না। পরবর্তীতে তারা যখন এসে কথা বলার চেষ্টা করে, কোনোভাবে তাদের সাথে আসলে তখন ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল এবং তারপরে লেগে যায় সংঘর্ষ। এক পর্যায়ে কিন্তু আসলে এখানে মঞ্চ করে, যেখানে স্টেজ করে আয়োজন করা হয়েছিল, পরবর্তীতে বেশ অনেকগুলো চেয়ার টেয়ার ভাঙা হয়। এছাড়াও কিন্তু আসলে বিভিন্নভাবে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে হতাহতের ঘটনা এখন পর্যন্ত সঠিক তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। আমি যদি একটু কথা বলার চেষ্টা করব একজন কর্মীর সঙ্গে, যে আপনারা কখন এসেছিলেন এখানে? আমরা তো সকালে এসেছি। আমার নাম মোহাম্মদ শহীদুল নাম। আমি জাতীয় ছাত্র সমাজের রাজশাহী বিভাগের সদস্য সচিব হয়েছি। আমি বলতে চাচ্ছি, এইভাবে পুলিশ আমাদের উপর যে আক্রমণ করবে আমরা বুঝতে পারিনি, কারণ সকাল থেকে আমার সাথে পুলিশ আছে। আমাদের নিরাপত্তা দিচ্ছে, কিন্তু হঠাৎ করে আমরা ছাত্র সমাজের প্রোগ্রাম এখানে মিছিল নিয়ে আসার পর আমরা পিছনে গেলাম চেয়ারম্যান স্যারের নির্দেশে। হ্যাঁ, জাতীয় পার্টির আমাদের ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি কানে কি শুনতে পাচ্ছে না গ্রেনেড হামলার কারণে। আমরা তো নিঃশ্বাস দিতে পারছি না। আমাদের বিভিন্নভাবে গুলি করা হয়েছে, ওখান থেকে গ্রেনেড হামলা করা হয়েছে, পানি নিক্ষেপ করা হয়েছে। আয়োজনের অনুমতি দেওয়া ছিল না এমনটি? না, জাতীয় পার্টি অনুমতি না নিলে সকাল থেকে পুলিশ বাহানা তো করতে দিত না। পুলিশ সকাল থেকে এখানে আছে, অনুমতি ছিল। এবং আমাদের মহাসচিব বলেছে 2টা মিনিট সময় দেন। এই 2টা মিনিট আমাদেরকে সময় দেওয়া হয় না। কেন দিল না, এটা পুলিশকে জবাব দিতে করতে হবে এবং সরকারকে করতে হবে। কেন ছাত্র জনতার এই কিছু টাকার বিনিময়ে, কিছু উপদেষ্টার কারণেই আজকে পুলিশ বাহিনী এই সাহস দেখাইছে। রেদওয়ানা, আমরা কথা বলছিলাম একজন কর্মীর সঙ্গে, যিনি সকাল থেকে কিন্তু উপস্থিত ছিলেন। সেখানে থাকা অবস্থায় কিন্তু এক পর্যায়ে তিনি জানাচ্ছিলেন যেমনটি, যে হুট করেই কিন্তু তাদের এই অতর্কিত হামলাটি হয়। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু আসলে তেমনটি বলা হচ্ছিল না। যে তারা জানাচ্ছিলেন এমনটি, যে আসলে সব মিলিয়ে তাদের অনুমতি ছিল না। তারা রাস্তা আটকে কিন্তু সমাবেশ করছিলেন, বিধেই তাদের নিষেধ করা হয়। তার পরপরই কিন্তু তারা দুপক্ষেরই একটি ধাওয়া পাল্টা ধাওয়া কিংবা হামলার ঘটনা ঘটে। সব মিলিয়ে কিন্তু আসলে এখনও সঠিকভাবে আসলে কতজন হতাহত হয়েছে কিংবা কেউ গুরুতর অবস্থায় আছে কিনা, এই বিষয়টি কিন্তু এখনও আমরা সঠিক তথ্য পাইনি। তবে শীঘ্রই আমরা জানতে পারবো। এবং সর্বশেষ জানাচ্ছিলাম জাতীয় পার্টির কার্যালয়ের সামনে থেকে। রেদওয়ানা। পান্থ, পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আবার আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আপনাকে।